السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فقال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم: من أحيا سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله যেখানে থাকো যেভাবে থাকো, নামাজ রোজা সাইরো না। নামাজ রোজা সাইরা দিলে, নামাজ রোজা সাইরা দিলে আল্লাহ কিন্তু সারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লি কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ ও কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বে কারিম আমাদেরকে তিনার ডাকে সাড়া দিয়ে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে জারি রাখলো, যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে পালন করলো,
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে ওমান আহাব্বানি আমাকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসার কারণে কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকি। বলেন সুবহানাল্লাহ। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে জারি রাখলো, আমার একটি সুন্নাতকে জারি রাখলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, ওই ব্যক্তি আমি রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবী বানিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবী বানিয়েছিলেন। মুসা পয়গম্বর যখন তুর পর্বতে যান, তুর পাহাড়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাওরাত কিতাবকে নিয়ে আসেন। আমার ভাইয়েরা আমার, হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জান্নাতের লাঠি দিয়ে দিলেন মুসা পয়গম্বরকে। হযরতে শুআইব পয়গম্বর মুসা পয়গম্বরকে জান্নাতের একটা লাঠি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর কিতাব পেয়েছেন, মুজিজা পূর্ণ আপনি লাঠি পেয়েছেন, এবার দৌড়ান, এবার সোজা আপনি যাইতে থাকেন ফিরাউনের কাছে, ফিরাউনের কাছে আপনি যাইতে থাকেন। যেই ফিরাউন খোদাই দাবি করতেছিল, ফিরাউনের কাছে যাবেন, ফিরাউনকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনি ফিরাউনের কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে মুসা পয়গম্বর ফিরাউনের কাছে হাজির হয়ে গেল। মুসা পয়গম্বর ফিরাউনকে এসে বলে দিল, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিরাউন জানিয়ে দিল, কিরে মুসা, আমি তো আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। ফিরাউন বলল, কিরে মুসা, আমি তো আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। মুসা পয়গম্বর বলল, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর বানিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর বানিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। বাতাও বাতাও, কালেমা বাতাও, কালেমা বলো। ফিরাউন জানিয়ে দিল, তুমি যে আল্লাহ নবী, এর প্রমাণ কি? মুসা পয়গম্বর জানিয়ে দিল, এটা হলো আল্লাহ তাআলার তাওরাত কিতাব, এই কিতাব আর এই লাঠি হলো তার প্রমাণ, দলিল। এই কিতাব এবং এই লাঠি হলো তার দলিল। এমন লাঠি তো আমাদের অনেক আছে, এমন লাঠি তো আমাদের অনেক আছে। মুসা পয়গম্বর জানায় দিলেন, তোমাদের লাঠি আর এই লাঠির মধ্যে ব্যবধান রয়েছে, তোমাদের লাঠি আর এই লাঠি এক নয়। আমার যে লাঠি দেখতেছ, এই লাঠি, এই লাঠি হলো জান্নাতি লাঠি। নবীদের হাতের সোহবত, নবীদের হাত হয়ে এই লাঠি আমার কাছে আসছে। এখন আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানাই দিলেন, পয়গম্বর
খেল দেখান, আপনি খেল দেখান, আপনি খেলা দেখান ওদেরকে, আপনার লাঠিকে আপনি ছেড়ে দিন। সম্মানিত হাজিরিন, মুসা পয়গম্বর যখন লাঠিকে জমিনে ছেড়ে দিল, যখন জমিনে লাঠিকে জমিনে ফেলে দিল, আল্লাহ হুকুমে বড় একটি সাপ হয়ে গেল। এত বড় সাপ, এত বড় সাপ, যেই সাপের এক ঠোঁট থেকে আর এক ঠোঁট, দুই ঠোঁটের মাঝখানে 40 গজ লম্বা। এত বড় সাপ, এই সাপের ঠোঁটের খালি 2 ঠোঁটের মাঝখানে 40 গজ লম্বা। আমার ভাইয়েরা আমার, ফিরাউন এত বড় সাপ দেখে, এত বড় সাপ দেখে ফিরাউনের ভিতরটা একটু লাড়া দিয়ে উঠল। মন্ত্রী পরিষদ যারা ছিল, মন্ত্রী পরিষদের সবাই ভয় পেয়ে গেল। কোরআন যার প্রমাণ, কোরআন যার প্রমাণ, মুসা পয়গম্বরের সাপ দেখে তিনিও ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাপ থেকে ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন মুসা পয়গম্বরকে জানাই দিলেন, পয়গম্বর আপনি তো নবী, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি ভয় করবেন না, আপনি তো নবী। ভয় না করে এই সাপের লেজের অংশ, এই সাপের লেজটাকে আপনি ধরেন। আপনার ধরতে দেরি আছে, আমি আল্লাহ তাআলাকে লাঠি বানাইতে দেরি হবে না। আমার ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপের লেজের অংশ ধরল, ধরার সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেছে। এবার ফিরাউন বলতেছিল, তুমি তো আমার কাছে নবী হিসেবে আসো নাই, তুমি আমার কাছে এসেছো জাদুকর হিসেবে। তুমি আমার কাছে জাদুকর হিসেবে এসেছো, তুমি তো জাদুকর, তুমি তো নবী নন, তোমার সাথে আমার কোনো কথা নাই, জাদুকরদের সাথে তোমার খেলা হবে। আমার ভাইয়ের আমার, তৎকালীন সময়ে এই জাদুর খেলা, তাদের মধ্যে একটা নিয়ম ছিল, জারি ছিল, জাদুর খেলাকে সবাই পছন্দ করত। তৎকালীন সময় এই জাদুর যে খেলাটি ছিল, এই খেলা সবাই পছন্দ করত। এই জাদুর খেলাকে সবাই পছন্দ করত। মুসা পয়গম্বর তিনাকে যখন ফিরাউন বলে দিল, তোমার সাথে আমার কোনো কথা হবে না, তোমার সাথে আমার কোনো কথা হবে না, জাদুকরদের সাথে তোমার কথা হবে। তাহলে মুসা পয়গম্বরকে যখন এই কথাগুলো বলল, মুসা পয়গম্বর কোনো কথা বললেন না। মুসা পয়গম্বর বলতে পারতেন, আমি তো জাদুকর নয়, আমি তো জাদুকর নয়। মুসা পয়গম্বর কোনো কথা বললেন না। ফিরাউন শুধু বলতেছে, মুসা পয়গম্বর শুনতেছে। মুসা পয়গম্বরের মধ্যে চিন্তা ছিল, জাদুকরদেরকে খবর দিবে, আর সমস্ত জাদুকর এক হবে, এক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা বেড়ে যাবে, আর এই বাড়তি মানুষ সবাইকে আমি একবারে কালেমা দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসা পয়গম্বর বলতে পারত, আমি জাদুকর না, তা বললেন না। আমার ভাইয়েরা আমার, দিন ধার্য করা হলো, সময়কে নির্দিষ্ট করা হলো। মুসা পয়গম্বর তিনিও বলে দিলেন, ঠিক আছে, আমিও তোমাদের সাথে জাদুর খেলা খেলবো, আমিও তোমাদের সাথে জাদুর খেলা খেলবো। দিন ধার্য করা হলো, সময় নির্দিষ্ট করা হলো। খেলার একটা নিয়ম আছে, সমস্ত খেলোয়াড়দের পোশাক থাকবে একরকম। ক্রিকেট খেলে দেখবেন, ক্রিকেটের সমস্ত খেলোয়াড়ের পোশাক থাকে একরকম,
ফুটবল খেলে, ফুটবলের সমস্ত খেলোয়াড়দের পোশাক থাকে একরকম, এর মধ্যে ব্যতিক্রম কোনো পোশাক হতে পারবে না। আমার ভাইয়েরা, আমার ক্রীড়ামন্ত্রী, তৎকালীন সময়ের ক্রীড়ামন্ত্রী সে সমস্ত জাদুকরদেরকে একত্র করলো। যেহেতু জাদুর খেলা শুরু হয়ে যাবে, ক্রীড়ামন্ত্রী সে সমস্ত জাদুকরদের গায়ে খেলার সমস্ত পোশাক গুলো পরাইয়া দিল, খেলার সমস্ত পোশাক গুলো পরাই দিল। আর এন্দিমান টাইমে ক্রীড়ামন্ত্রী খেলার একটা পোশাক নিয়ে পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল। মুসা পয়গম্বর, এটা হলো আপনার খেলার পোশাক, আপনি এই পোশাকটা পরে নিন। মুসা পয়গম্বর পোশাকটা দেখে বলে দিল, মুসা পয়গম্বর পোশাকটা দেখে বলে দিল, না না না, এটা কখনো পয়গম্বরের পোশাক হতে পারে না। আমি হলাম একজন পয়গম্বরের সদস্য, যতগুলো নবী আছে আমি হলাম তাদের মধ্যে একজন নবী, আর এই পোশাক নবীদের হতে পারে না। আমি তোমার পোশাক পরতে পারবো না, আমি তোমার পোশাক পরতে পারবো না। যখন পয়গম্বর না স্বীকার করলেন, মুসা পয়গম্বর না স্বীকার করলেন, না স্বীকার করার সঙ্গে সঙ্গে ক্রীড়ামন্ত্রী কোনো বাড়াবাড়ি করলেন না, কোনো বাড়াবাড়ি করলেন না। যেহেতু পয়গম্বর তিনি বলেছে আমি পোশাক পরবো না, ক্রীড়ামন্ত্রী তিনি কোনো বাড়াবাড়ি করলো না। বাড়াবাড়ি না করে উল্টা মুসা পয়গম্বর যে পোশাক পরেছিল সমস্ত জাদুকরদেরকে বলে দিল, তোমরা মুসা পয়গম্বরের মতো পোশাক পরে নাও, তবে ঠিক হয়ে যাবে। তবে কি ঠিক হয়ে যাবে? যেহেতু তোমাদের পোশাক সে পছন্দ করে না, যেহেতু তোমরা সবাই মুসা পয়গম্বরের পোশাককে পরে নাও। মুসা পয়গম্বর বলে দিল, আমার গায়ে এমন পোশাক, যেই পোশাকটা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ে দিয়ে আসতো আমার কাছে, আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে দেওয়া পোশাক আমি পরেছি। এই পোশাকটা সাধারণ পোশাক নয়, এই পোশাকটা হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা সাধারণ কোনো পোশাক নয়, এই পোশাকটা হলো তাকওয়াওয়ালাদের পোশাক। আমি তাকওয়াওয়ালাদের পোশাককে ছেড়ে দিয়ে তোমাদের পোশাক পরতাম না। ঠিক আছে, তুমি আমাদের পোশাক পরবা না, তাহলে তোমার পোশাক সমস্ত জাদুকররা পরবে। হ্যাঁ, তাই হয়ে গেল। যখন মুসা পয়গম্বরের পোশাক পরায় দিল, পরায় দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের মাথায় টুপি, মুসা পয়গম্বরের মাথায় পাগড়ি, মুসা পয়গম্বরের পরনে লম্বা পাঞ্জাবি। জাদুকরদের মাথায় টুপি, জাদুকরদের মাথায় পাগড়ি, জাদুকরদের পরনে লম্বা পাঞ্জাবি। আমার আল্লাহ তাআলা আরশ আজিম থেকে তাকাই দেখে, আমার আল্লাহ তাআলা বড় ভালো লাগে, বড় শান্তি লাগে, বড় মজা লাগে। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা জাদুকরদেরকে কবুল করে নিলেন। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা জাদুকরকে কবুল করে নিলেন। যখন মুসা পয়গম্বরের পোশাকগুলো প্রত্যেকটা জাদুকরের গায়ে দেখলো, আমার আল্লাহ তাআলা বড় খুশি। প্রত্যেকটা জাদুকর সে মুসা পয়গম্বরকে সম্মান করতেছিল। আপনি কি আগে খেলবেন নাকি আমরা আপনার আগে খেলবো? এই সম্মানটুকু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাদুকরদের ইজ্জতকে বাড়াই দিলেন, আল্লাহ তাআলা জাদুকরদের সম্মানকে বাড়াই দিলেন। আল্লাহ তাআলা জাদুকরদেরকে ঈমানের ছায়ার মধ্যে আল্লাহ তাআলা কবুল করলেন, ওদেরকে পরিপূর্ণ ঈমান দিয়ে দিল। সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের সামনে তারা বলে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরাউন তাকায় আছে, আমি তোমাদেরকে আনছি আমার পক্ষে, তোমাদেরকে আমি আনছি হায়ার করে, আমার পক্ষে তোমরা জাদু দেখাবা, মুসাকে তোমরা হারাইয়া দিবা। তোমরা তো তা করলা না, উল্টা তোমরা মুসার পক্ষ নিয়ে নিলা। এ জাদুকররা ভালো করে জেনে রাখো,
তোমাদের গলা আমি রাখবো না, তোমাদের হাত আমি রাখবো না, পাও তোমাদের রাখবো না, অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে আমি কেটে কেটে আমি ফেরাউন সব টুকরো টুকরো করে ফেলবো। আমার ভাইয়ের আমার তাই করা হলো। প্রত্যেকটা জাদুকরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিল, তাদেরকে হত্যা করে ফেললো, তাদেরকে হত্যা করে ফেললো। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে তুর পাহাড়ে চলে গেলেন। মুসা পয়গম্বর তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ হিদায়াতের জন্য তুমি পাঠাইছো ফিরাউনের, হিদায়াতের জন্য পাঠাইছো ফিরাউনের মন্ত্রী পরিষদের সবার, কিন্তু ফিরাউন তো হিদায়াত পাইলো না। আল্লাহ মন্ত্রী পরিষদের কেউ তো হিদায়াত পাইলো না। রব্বুল আলামিন হিদায়াত পেয়ে গেল জাদুকররা। আমার আল্লাহ তাআলা ডাক দিলেন, মুসা রে, যখন তোমার গায়ের পোশাক তারা পরেছে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি। যখন তোমাকে সম্মান করে তারা বলল, পয়গম্বর আপনি আগে খেলবেন না, আমরা আগে খেলবো, আপনাকে সম্মান করার কারণে তাদের ইজ্জত আমি বাড়াই দিয়েছি। আমি আল্লাহ তাআলা তাদের এমন ইজ্জত বাড়াই দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা কালেমা দিয়ে পবিত্র করে ফেলে দিয়েছি। আর আমি আল্লাহ তাআলা তাদেরকে উপহার স্বরূপ শাহাদাতের পেয়ালা পান করেছি। পৃথিবীর বুকে যতগুলো মৃত্যু আছে ভাই, শাহাদাতের মৃত্যুর চাইতে বড় মৃত্যু নাই। আল্লাহ মুসাকে জানাই দিল, মুসা আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে ঈমান দিয়ে দিয়েছি, কালেমা পড়াইছি, আমি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মৃত্যু উপহার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য বলা হয়েছে যে পয়গম্বর তো সিরাত, আল্লাহ নবী বলেছেন যে মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটি সুন্নতে পাবন্দি করলো, একটি সুন্নাতকে শক্ত করে ধরলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, সে আমি রাসূলের সঙ্গে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এ তো বুঝেছে আশরাফ আলী থানভী, এ তো বুঝেছে সাহাবায়ে কেরাম আজমাইন, নবীর সুন্নাত বুঝেছে। এই আমাদের আকাবেরে দেওবন্দ হাজী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ইন্দা বুঝেছেন নবীর সুন্নাত। আশরাফ আলী থানভী তো এমনি আশরাফ আলী হন নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি চেহারা দেখলে অসংখ্য যুবক তারা মুসলমান হয়ে গেছে। আর আমরা মুসলমান, আমাদের চেহারা দেখলে ইহুদিরা কাফেরা হাসে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বিবিকে নিয়ে রওনা হয়ে গেছে, চাঁদনি রাত্রে বিবিকে নিয়ে রওনা হয়ে গেছে। যাইতে 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 বহুদূর পৌঁছে গেছে। চাঁদনি রাত্রে বিবিকে ডাক দিল, বিবি এত সুন্দর আলো, আকাশে এত সুন্দর আলো, বিবি তোমার সাথে আমি একটু খেলতে চাই, দৌড়াদৌড়ি খেলতে চাই। তুমি দৌড়াই কি আগে যাইতে পারো নাকি আমি যাইতে পারি আগে? বিবি চিন্তা করল, পীর সাহেব মানুষের সাথে মশকারি করতে পারে না, আনন্দ করতে পারে না। যেহেতু বিবিকে বলেছে তুমি রাজি হয়ে যায়, বিবি রাজি হয়ে গেল। ঠিক আছে, তোমার সাথে আমার দৌড়াদৌড়ি পাল্লা হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দৌড় দিলেন, বিবি দৌড় দিলেন, কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এইবারে দৌড়ে হেরে গেলেন। বিবি জিতে গেলেন, প্রথম স্থান নিয়ে নিলেন। আমার ভাইয়ের আমার, তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তিলকা বিতিলকা। এইভাবে আবার কয়েকদিন পর ওই মাঠ দিয়ে আবার যাচ্ছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। এবার বিবিকে বলতে আছে, তোমার কি মনে আছে? হ্যাঁ আমার মনে আছে, এই মাঠ দিয়ে আপনার সাথে আমি দৌড় প্রতিযোগিতা করেছিলাম, দৌড়ে আপনাকে আমি হারিয়ে দিয়েছি। আমি পাস হয়েছি, আপনি যেতেন না, আমি পাস হয়েছি, আপনাকে হারিয়ে দিয়েছি। তাহলে ঠিক আছে, আরেকটা দৌড় হয়ে যাক। হ্যাঁ ঠিক আছে, আরেকটা দৌড় হয়ে যাক। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বারের জন্য বিবির সঙ্গে আবার দৌড় শুরু করলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আগে চলে গেলেন, বিবি পিছে পড়ে গেলেন। এবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলতেছে, তিলকা বিতিলকা, আগেরটা পরেরটা দিয়ে শোধ দেওয়া হলো।
আমার ভাইয়ের আমার আশরাফুল থানভী রহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছিল, বিবি হাসতেছিল। বিবি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি করুণ দেখে জিজ্ঞাসা করে, স্বামী রে, এ তো কান্দার কোনো বিষয় নয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ বিবি, আমার নবীর জীবনে এমন একটা ঘটনা ঘটেছে। আমার নবী মা আয়েশাকে নিয়ে কোথায় গেলেন, যাওয়ার পথে মা আয়েশাকে বলল, নবী আয়েশা রে একটা দৌড় দেয়, হ্যাঁ দৌড় হয়ে যাক। আয়েশা দৌড়ে আগে চলে গেল, নবী পিছে পড়ে গেল। এরপরে আবার আবার অন্য আরেকটা দিন আবার একটা দৌড় দিল। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি আগে চলে গেল, আয়েশা পিছে পড়ে গেল। নবীজি বললেন, তিলকা বিতিলকা, আয়েশা আগেরটা দিয়ে পরেরটা শোধ দিয়ে দেওয়া হলো। আয়েশা তুমি কি জানোনি প্রথমবার আমি কেন হেরে গিয়েছি তোমাকে খুশি রাখার জন্য, আর দ্বিতীয়বার আমি দ্বিতীয়বার পাশ করেছি শোধ দেওয়ার জন্য। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বিবি রে, এই মিলটা রাখার কারণে প্রথমবার তোমাকে আমি জিতাই দিয়েছি, আর দ্বিতীয়বার আমি জিতেছি নবীর সঙ্গে মিল রাখার জন্য। হয়তোবা নবীর সঙ্গে আমি মিল রেখেছি, হাসরে ময়দানে বড় বিপদে পড়ে যাব, এই একটা মিল রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নাজাতের কারণ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের মাথা থেকে পা পর্যন্ত নবীর পোশাকদের রঙে রঙ্গিল করতে হবে, নবীর সুন্নাত দিয়ে পরিপূর্ণ করতে হবে। তাছাড়া উপায় নাই, নাজাতের উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নাতগুলো সুন্দর করে পালন করতে তৌফিক দান করুন। ওয়া